আধার কার্ড নিষ্ক্রিয়, চিঠি বাড়িতে পৌঁছাতে আতঙ্কিত পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের গঙ্গানন্দপুর এবং চাঁদপুর গ্রামের বাসিন্দারা। জামালপুর মেমারির পর এবার পূর্বস্থলী 1 নম্বর ব্লকে শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায় দুটি বাড়িতে পৌঁছেছে এই চিঠি। আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে শ্রাবণী দেবনাথ এবং সুস্মিতা দেবনাথের। এছাড়াও এই এলাকায় আরও মানুষের এই রকম আধার কার্ড বাতিল হয়েছে বলে জানা গেছে, তবে সেই সংখ্যাটা কত সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। এদিন মঙ্গলবার চাঁদপুরের বাসিন্দা শ্রাবণী দেবনাথ তিনি এদিন বলেন, এই আধার কার্ড দিয়েই রেশন কার্ড, ব্যাংকের বই রয়েছে, ওইগুলি বন্ধ হয়ে গেলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হবে। একই সাথে সুস্মিতা দেবনাথের পরিবারের সদস্যর দাবি, সুস্মিতা দেবনাথের নামেও রয়েছে উজালা গ্যাস, ব্যাংকের বই, আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় তারাও আতঙ্কের মধ্যে রয়েছেন। আর জানিয়ে এদিন কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করেছেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ। যদিও এই প্রসঙ্গে বিজেপির দক্ষিণ বিধানসভার কনভেনার তরুণ মল্লিক তিনি বলেন, এই নিয়ে চিন্তা করার কিছু নেই, যেখানে আধার কার্ড সংশোধন হচ্ছে সেখানে গেলেই সমস্যার সমাধান হবে। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ। বাতিলের চিঠি পেয়েছেন, তো এক্ষেত্রে কি করতে হবে কিছু জানেন? না, আমার জানা নেই। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা তো ভয়ে, মানে এটা পাওয়ার পরে তো এখন ভয়ে আছি। আমার তো সব কিছুই আছে, কিন্তু কি করে আধার কার্ডটা বাতিল হলো আমি বুঝতে পারছি না। তো আপনার হচ্ছে গিয়ে কতদিন আগে পেয়েছেন এটা? 1 সপ্তাহ আগে। আচ্ছা, তো আপনি আধার কার্ডে এখন তো আমার সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছে পুরো রেশন কার্ড আর তারপরে ব্যাংকের বই সব বন্ধ হয়ে গেছে। এটা নিয়ে তো এখন আমি টেনশনে আছি, কি করব খুঁজে পাচ্ছি না। মানে ব্যাংকের বই বন্ধ হয়ে গেলে তো এবার বুঝতে পারছেন যে কি কেমন সমস্যা পড়তে হবে। কারণ আমরা তো গরিব মানুষ, আমাদের রেশন তুলে তো খেতে হয়। আমরা গরিব মানুষ, এবার যদি রেশন তুলে না খেতে পারি বা ব্যাংকে টাকা যদি আসে তাহলে টাকা তুলতে না পারি, তাহলে এখন কি করব? ছোট বাচ্চা আছে। ভীতি সঞ্চার করা কেন্দ্রের একটা, আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতিতে বলেছেন, আপনারা দেখেছেন এই আধার কার্ড, এই আধার চিঠি, এটা বলুন এটার অপরাধ? এরকম যদি সবার আসে এই শ্রীরামপুর অঞ্চলে, এই যে বিস্তীর্ণ এলাকার মানুষ, বলুন আসামে যাদের প্রায় লক্ষ লক্ষ বাঙালি, তাদেরকে এই ধরনের তাদের কোয়েন টাইমে রেখে দিয়ে, আপনারা জানেন না সেই ইতিহাস? তাদের বলছে, তাদের ভোটার, আমাদের মুখ্যমন্ত্রী কি বলছে, ভারতে বসবাসের জন্য তার রেশন কার্ড আছে, তার ভোটার কার্ড আছে, তার আবার নতুন করে কি হবে, আধার কার্ড আছে। ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য আর কি আছে? তাই হবে তো? শ্রীরামপুর যদি হবে তো? তাহলে কি হবে? এই প্রতিবাদ জানাচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দল কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করছে। আমরা সহায়তা কেন্দ্র খুলে দলের নির্দেশে আমরা ক্যাম্পে 18 তারিখ থেকে শুরু করেছি। বিধায়ক হিসেবে যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন যে প্রতিটি ক্যাম্পে 2 দিন হতে হবে, আমি শ্রীরামপুর অঞ্চলে আজ হাজির হয়ে 2 দিন কমপ্লিট করলাম। মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে। এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়। ফ্যাশন ইন্ডিয়া, কৃষ্টি কমপ্লেক্স, চকদিঘি মোড়, মেমারি। মোবাইল 9832208295 9064808028। এবার মেমারিতে বসে মুম্বাইয়ের অত্যাধুনিক ফ্যাশন কালেকশন পেয়ে যান ফ্যাশন ইন্ডিয়াতে। এক ছাদের তলায় জেন্টস ও কিডসের নিত্য নতুন স্টাইলের পোশাকের জন্য আসুন ফ্যাশন ইন্ডিয়ায়।